ভালো চাল চলন হলো সবচেয়ে ভারী নেকির ইবাদত। মনে থাকবে না? যদি আমাদের জিজ্ঞাসা করা হয় যে সবচেয়ে ভারী নেকির ইবাদত কোনটি, তাহলে বলতে পারবেন না? জি, সেটা হলো ভালো চাল চলন, সদাচরণ। সবচেয়ে ভারী নেকি নয়, তবে ভারী নেকি, সেইটা একটা ইবাদত। সেটা একটু বলি, আবার এখানে আসছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালেমাতানি, দুইটি বাক্য, খাফিফাতানে আলাল লিসানে, উচ্চারণে হালকা, সাকিলাতানে ফিল্মি জানে, দাড়ি পাল্লায় ভারী, হাবিবাতানে এলার রহমানে, রহমানের নিকটে প্রিয়, তা হলো সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে চাল চলন ছাড়াও একটা ইবাদত আছে যেটা নেকির পাল্লায় ভারী, তবে সবচেয়ে ভারী নয়। না, পার্থক্য বোঝা গেল না? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীমের নেকি ভারী, দাড়ি পাল্লাই, তবে সবচেয়ে ভারী নেকি নয়। সবচেয়ে ভারী নেকি হলো ভালো চাল চলনের নেকি। আল্লাহ তাআলা বলেন ভালো চাল চলন। পৃথিবীর মানুষ শুনুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনুন, ইদফা বিল্লাতি হিয়া আহসান, আপনি মানুষের সাথে ভালো আচরণ করুন, যেটা সবচেয়ে ভালো। তাহলে আপনার মাঝে আর আপনার শত্রুর মাঝে যে দূরত্ব রয়েছে, শত্রুতা রয়েছে, এইটা অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে। এই কথা আল্লাহ তাআলা বলেন। শত্রুতা দূর করতে হলে কথা বলতে হবে, ছাড় দিতে হবে, ও যা বলেছে তার চেয়ে আপনাকে ভালো বলতে হবে। আপনি যদি তার মতো বলেন তাহলে আপনি ভালো আচরণের অধিকারী নন, আর যদি তার চেয়ে বেশি বলেন তাহলে তো প্রশ্নই আসে না। দলীয় দাপটে, ক্ষমতা দেখিয়ে, অর্থ সম্পদের ভিত্তিতে যদি আপনি কাউকে দমাতে চান তাহলে বুঝতে হবে আপনি ভালো আচরণের অধিকারী নন, আপনার চাল চলন ভালো নয়। মহান আল্লাহ বলেন, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজে দিন প্রচারের সময়, তর্ক বিতর্কের সময় প্রতিপক্ষ যা বলে আপনি তার চেয়ে উত্তম বলবেন। কখনো প্রতিপক্ষের মতো সমান সমান বলতে পাবেন না। প্রতিপক্ষ যা বলেছে আপনি তার চেয়ে ভালো বলার চেষ্টা করবেন। এটা আল্লাহর আদেশ। আল্লাহর আদেশ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না সারা পৃথিবীর মানুষকে? সারা পৃথিবীর মানুষকে, আমাকে আর আপনাকে। হুজুরদের অবস্থা দেখলে আমাকেও অবাক লাগে। আর এই যে ছেলেগুলো ফেসবুক চালায়, এদের যে কে বুদ্ধি দিল, এরা হাতে হাতে বিচার করে নিচ্ছে, জজ কোর্ট আর হাইকোর্ট সব ফেসবুকে দিয়ে দিচ্ছে। দুপুরের আলোচনায় ছিল জুমার খুতবায় বদনাম গীবত। যারা ফেসবুক ব্যবহার করে তাৎক্ষণিক মানুষকে খাটো করার চেষ্টা করে তাদের পরকাল হারিয়ে গেছে। যত মানুষের নামে এসব ফেসবুকে দিয়েছে সমস্ত মানুষের কাছে ক্ষমা নিতে হবে। ইসলাম ধর্ম তো সহজ নয়। একটা নিয়মের নাম, যা একজনের কথাই চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুখ খুললে
হিসাব করে খুলতে হবে, কলম লিখলে হিসাব করে লিখতে হবে, ফেসবুকে কথা বললে হিসাব করে বলতে হবে। কারো পক্ষ নিয়ে কাউকে খাটো করে সফলতা অর্জন করতে পারবেন না। ভুল হিসাব, এইটা সদাচরণ নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি মানুষের সাথে কথা বলার সময়, তর্ক বিতর্কের সময় ও যা বলেছে আপনি তার চেয়ে উত্তম বলুন, এটা আদেশ। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। জান্নাতি ওরা, ভালো মানুষ ওরা, সদাচরণ তাদের, ভালো মানুষ ওরা, সদাচরণ তাদের। জান্নাতি ওরা যারা সচ্ছল অবস্থায় দান করতে পারে, অসচ্ছল অবস্থায় দান করতে পারে। 2, অল কাযিমিনাল গায়জ, রাগকে দমন করতে পারে, মন খারাপ হলেই প্রতিশোধ নেয় না। 3, অল আফিনা আনিন নাস, মানুষকে মাফ করতে পারে। মাফ করতে শিখুন। বড় ভাইয়ের সাথে গন্ডগোল হয়েছে, বড় ভাইয়ের কারণেই হয়েছে, ক্ষমা আপনি চেয়ে নেন। মানুষের সাথে তর্ক বিতর্ক গন্ডগোল হয়েছে, আপনি খাটো হয়ে ক্ষমা তার কাছে নেন। আপনি তার কাছে যেতে শিখুন। 2 জায়ের মধ্যে, জালের মধ্যে গন্ডগোল হয়েছে, বড় জায়ের কারণে গন্ডগোল হয়েছে, ছোট জাকেই হাত ধরে ক্ষমা নিতে হবে। প্রতিবেশীর সাথে গন্ডগোল হয়েছে, আমার কারণেই হয়েছে, এরপরেও আপনি আমাকে এসে বলবেন, ভাই যা হয়েছে হয়েছে, মাফ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, মান কানাত লাহু মাজলিমাতুন লিআখিহি মিন ইরজিহি ওয়া শাইইন। কারো যদি কোনো মানুষের সাথে, কারো যদি তার কোনো ভাইয়ের সাথে একটু কথার 19-20 হয়ে যায় মান সম্মানের ব্যাপারে, ফালিয়াতাহাল্লালহু মিনহু আল ইয়াউমা, আজকেই যেন সে তার সাথে সমাধান করে নেই, এখনই নিতে হবে। বড় ভাইয়ের হাত ধরে ক্ষমা এখনই নিতে হবে, জায়ের হাত ধরে ক্ষমা এখনই নিতে হবে, প্রতিবেশীর ব্যক্তির সাথে হাত ধরে ক্ষমা এখনই নিতে হবে। মাওলানা সাহেব যা বলেছেন, যার ব্যাপারে বলেছেন তার কাছে ক্ষমা এখনই চাইতে হবে। আল্লাহর নবী বলছেন এখন। ওই দিন আসার পূর্বে, যেদিন কোনো টাকা পয়সা থাকবে না, ইন কানা লাহু আমালুন সালেহ, সেই দিন যদি আপনার কোনো ভালো আমল হয়ে থাকে, ওখে যাবে কাদরে মাজলিমাতিহি, তাহলে আপনার অন্যায় পরিমাণ নেকি তাকে দিয়ে দেওয়া হবে যার সাথে আপনি খারাপ আচরণ করেছেন। আল্লাহর নবী বলেন, ফাইনলাম তাকুন লাহু হাসানা, যদি আপনার কোনো ভালো আমল না থাকে, তাহলে ওখে জামিন সায়াতে সাহেবেহি, আপনার প্রতিপক্ষ যার সাথে আপনি খারাপ আচরণ করেছেন, ওর পাপগুলি নিয়ে আপনার উপরে চাপিয়ে দেওয়া হবে, ফলাফলে আপনার জাহান্নাম হবে আর এ জান্নাতে যাবে। এই হলো ফায়সালা। মরার পূর্বেই, এখনই মানে, আজকেই মানে, এই মুহূর্তেই মানে, সকাল হওয়ার পূর্বেই ক্ষমা চেয়ে নিতে হবে। রাস্তা নিয়ে গন্ডগোল হয়েছে, গরু ছাগল নিয়ে গন্ডগোল হয়েছে, দল সংগঠন নিয়ে গন্ডগোল হয়েছে, নির্বাচন নিয়ে গন্ডগোল হয়েছে, এখনই ক্ষমা নিতে হবে। মরণ ঘটে গেলে নেকি দিয়ে বুঝিয়ে দিতে হবে, নেকি না থাকলে
প্রতিপক্ষের পাপ ঘাড়ে নিয়ে জাহান্নামে যেতে হবে, এই সিদ্ধান্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে গেছেন। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া আহসানাকুম আখলাকান। পৃথিবীর মানুষ শুনে রেখো, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি আমার নিকটে সেই যার চাল চলন ভালো। পৃথিবীর মানুষ শুনে রেখো, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ আমার নিকটে সেই যার চাল চলন ভালো। চাল চলন ভালো যার, সেই আল্লাহর নবীর নিকটে সবচেয়ে প্রিয় মানুষ। অত্র হাদিসে তাহাজ্জুদ পড়ে প্রিয় হওয়া যাবে এ কথা বলা হয়নি। 5 ওয়াক্ত সালাত আদায় করে নবীর প্রিয় হওয়া যাবে এই কথা বলা হয়নি। রমজান মাসে সপরিবারে উমরা করে নবীর কাছে প্রিয় হওয়া যাবে এই কথা বলা হয়নি। পৃথিবীর মানুষ শুনে রেখো, যার চাল চলন ভালো সেই আমার কাছে প্রিয়। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না মিন খিয়ারিকুম আহসানাকুম আখলাকান। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার কাছে নয়, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ সেই। পৃথিবীর মানুষ শুনে রেখো, তোমাদের কাছে সবচেয়ে ভালো মানুষ সেই যার চাল চলন ভালো, যার আচরণ ভালো, যার স্বভাব ভালো, সেই পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষ। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, একদা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল, আল্লাহর নবী, আইয়ুন্নাস আফজাল, সবচেয়ে ভালো মানুষ কে? এটা জিজ্ঞাসা, সবচেয়ে ভালো মানুষ কে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, কুল্লু মাখমুমিল কলব অসাদুকিল লিসান। অন্তর নিরাপদ যার, মুখে সত্যবাদী যে, সেই সবচেয়ে ভালো মানুষ। অন্তর নিরাপদ যার, মুখে সত্যবাদী যে, সেই সবচেয়ে ভালো মানুষ। সাহাবীগণ বললেন, আল্লাহর নবী, মুখে সত্যবাদী এ কথা বুঝি, তবে অন্তরে নিরাপদ এ কথা বুঝি না, এটা কি বুঝিয়ে বলবেন? তখন আল্লাহ রাসূল বললেন, শোনো, আত্তাকিও আন্নাকিও, স্বচ্ছ পরহেজগার, স্বচ্ছ যে সেই সবচেয়ে ভালো মানুষ, পরহেজগার যে সেই সবচেয়ে ভালো মানুষ, স্বচ্ছ যে সেই সবচেয়ে ভালো মানুষ। স্বচ্ছ কে? তখন তিনি 4টা জিনিস বললেন। 1, লা ইসমা আলাইহি, যার পাপ নেই সেই স্বচ্ছ। 2, ওয়ালা গিল্লা ওয়ালা বাগিয়া, সীমালঙ্ঘন নেই যার, সেই হচ্ছে স্বচ্ছ। 3, ওয়ালা গিল্লা, আত্মসাৎ নেই যার, সেই হচ্ছে স্বচ্ছ। 4, ওয়ালা হাসাদা, হিংসা নেই যার, সেই হচ্ছে স্বচ্ছ। সম্মানিত দিনী ভাই বোন, যারা সামনে আছেন, মিডিয়ার মাধ্যমে যারা অবগত হবেন, সকল দিনী ভাই বোনকে আমরা আজকের আলোচনায় স্পষ্ট করে বলে জানাচ্ছি যে আল্লাহর নবী বলেছেন, পরহেজগার সেই ব্যক্তি, স্বচ্ছ সেই ব্যক্তি, পাপ হলেই ক্ষমা চায় যে। 2, সীমালঙ্ঘন নেই যার, জোর করে জমি দখল করলে বড় সীমালঙ্ঘন হয়। দাঁড়িপাল্লা হয়ে গেছে পূর্ণ, আমার হাতে একটা মরিচ আছে, মরিচটা আমি তার ডালিতে রেখে দিলাম না, আমি নিয়ে নিলাম, এইটা হলো ছোট সীমালঙ্ঘন। সীমালঙ্ঘন নেই যার, সেই হচ্ছে স্বচ্ছ পরহেজগার। 3,
আত্মসাৎ নেই যার, সেই হচ্ছে স্বচ্ছ পরহেজগার। সভাপতি, সেক্রেটারি, মসজিদের হোক, গ্রামের হোক, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, যাদের মাধ্যমে 10 টাকার ক্ষতি হয় তারা স্বচ্ছ নয়, তারা পরহেজগার নয়। এক রমজানে 10 বার উমরা করলেও হবে না। স্বচ্ছতা তার, আত্মসাৎ নেই যার, স্বচ্ছ সেই, আত্মসাৎ নেই যার। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, আত্মসাৎ বজায় রেখে মানুষ স্বচ্ছ হতে পারে না। আপনি আব্দুল্লাহর বক্তব্য শুনুন, বুঝতে পারবেন। সত্যবাদী হওয়া, ন্যায় পরায়ণ হওয়া আর আমানতদার হওয়া, এই কয়েকটা জিনিস হলেই তাহলে বুঝতে হবে যে পৃথিবী, দেশ অর্ধেক ভালো হয়ে গেছে, বাকিটুকু চালচলন কাজকর্ম দিয়ে ভালো দেখাতে হবে। আত্মসাৎ বহাল আছে, তখনও সে দায়িত্বশীল, এ কথা ঠিক নয়। তখনও সে সমাজের চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, এই কথা ঠিক নয়। 4টা জিনিস আছে যার, স্বচ্ছ সেই। 4টা জিনিস নেই যার, স্বচ্ছ সে নয়। আব্দুল্লাহ ইবনে আমর বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, শোনো, আর বাউন মান কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। 4টা জিনিস আছে যার, সব কিছু আছে তার। 4টা জিনিস নেই যার, কোনো কিছু নেই তার। 4টা জিনিস আছে যার, ইহকাল আছে তার, পরকাল আছে তার। 4টা জিনিস নেই যার, ইহকাল নেই তার, পরকাল নেই তার। এক, হিফজ আমানতেন, হিফজ আমানাতিন, আমানতের রক্ষা। আমানত আছে যার, সব কিছু আছে তার। আমানত নেই যার, কোনো কিছু নেই তার। 2, সিদক হাদিসিন, সত্য কথা। সত্য কথা আছে যার, সব কিছু আছে তার। সত্য কথা নেই যার, কোনো কিছু নেই তার। 3, হুসন খালিকাতিন, ভালো চাল চলন। ভালো চাল চলন আছে যার, ইহকাল আছে তার। ভালো চাল চলন আছে যার, পরকাল আছে তার। ভালো চাল চলন নেই যার, ইহকাল নেই তার। ভালো চাল চলন নেই যার, পরকাল নেই তার। 4, ইফাতুন ফি তুমাতিন, বৈধ রুজি। বৈধ রুজি আছে যার, ইহকাল আছে তার। বৈধ রুজি নেই যার, পরকাল নেই তার। বৈধ রুজি আছে যার, পরকাল আছে তার। এই 4টা জিনিস আছে যার, ইহকাল আছে তার, পরকাল আছে তার। 1, আমানতের রক্ষা। 2, সত্য কথা। 3, ভালো আচরণ। 4, বৈধ রুজি। সম্মানিত দিনী ভাই বোন, একজন সাহাবী বলেন, মোজাইনা কাবিলার সাহাবীগণ বললেন, আল্লাহর নবী, মা খায়রু মা উতিয়াল ইনসান, মানুষকে যেসব নিয়ামত, অনুগ্রহ আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে তার সবচেয়ে উত্তম কোনটি? আল্লাহর নবী একটু বলেন তো, মানুষকে তো অনেক নিয়ামত দেওয়া হয়েছে, 2 হাত নিয়ামত, 1 হাত নেই যার, তাকে জিজ্ঞাসা করলে বোঝা যাবে 1 হাতের দাম কত। 1 পা নেই যার, তাকে জিজ্ঞাসা করলে বোঝা যাবে 1 পার দাম কত। আল্লাহ, ভালো আচরণ সবচেয়ে উত্তম নিয়ামত। 2
যার ভালো আচরণ নেই তার কোনো নিয়ামত নেই। আজ থেকে মুখ বন্ধ রাখবেন, যেমন মানুষের সাথে ভালো আচরণ করবেন তেমন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার পাশে থেকেই ইহকাল পরকালের সফলতা অর্জন করতে চাই। ভেবে দেখুন, নওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল, আল্লাহ নবী, মাল ইসমু ওয়াল বিররু, মাল বিররু ওয়াল ইসমু, পাপ কি জিনিস, নেকি কি জিনিস, এটা জিজ্ঞাসা। আল্লাহর নবী বলেন তো নেকি কি জিনিস, পাপ কি জিনিস? আল্লাহর নবী একটু বলেন তো পাপ কি জিনিস, নেকি কি জিনিস? তখন আল্লাহ রাসূল বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আল বিররু হুসনুল খুলুক, নেকি হলো ভালো আচরণ। আল্লাহর নবী বললেন না নেকি হলো 5 ওয়াক্ত সালাত। আল্লাহর নবী বললেন না নেকি হলো হজ। আল্লাহর নবী বললেন না নেকি হলো তাসবিহ তাহলিল জিকির আজকার। তিনি উত্তরে বললেন নেকি হলো ভালো চাল চলন। ভালো চাল চলন নেই যার, নেকি নেই তার। ভালো চাল চলন আছে যার, নেকি আছে তার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে এ কথাই বললেন। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর রাহমু শুহনাতুন মিনার রহমান, পৃথিবীর মানুষ শুনে রেখো, নরমতা সদাচরণ রহমান থেকে বের হয়েছে। পৃথিবীর মানুষ শুনে রেখো, ভালো চাল চলন রহমান থেকে বের হয়েছে। তাই রহমান বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, এই সদাচরণ, মান ওয়াসালাকে ওয়াসালতহু, তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব। আমান কাতাকে কাতাতহু, তোমাকে যেই ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দিব। ভালো চাল চলন আছে যার, আল্লাহ আছে তার। ভালো চাল চলন নেই যার, আল্লাহ নেই তার। হাদিস বুখারী মুসলিম। ভালো চাল চলন আছে যার, আল্লাহ আছে তার। ভালো চাল চলন নেই যার, আল্লাহ নেই তার। মনে রাখতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর রাহিমু মুআল্লাকাতুন বিল আরশ, একদা ভালো চাল চলন আল্লাহর আরশের সাথে ঝুলন্ত অবস্থায় বলে, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি ভালো চাল চলন বলি। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি ভালো আচরণ বলছি। মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবেন। অমান কাতানি কাতানাহুল্লাহ, জায়াল আমাকে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন। ভালো চাল চলন কথা বলতে পারে, আল্লাহর আরশ ধরে ঝুলন্ত অবস্থায় বলে, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি ভালো চাল চলন বলছি, আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবেন, আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন। ভালো চাল চলন আছে যার, আল্লাহ তাকে নিয়েছেন। ভালো চাল চলন নেই যার, আল্লাহ তাকে নেননি, ছেড়ে দিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ, লজ্জাই হচ্ছে ঈমান আর ঈমানই হচ্ছে জান্নাত। তিনি বলেন, আল বাজাউ মিনাল আল বাজাউ আল জাফা মিনাল আল বাজাউ মিনাল জাফা আল জাফা ফিন নার, খারাপ চাল চলনই হচ্ছে, নির্লজ্জতাই হচ্ছে খারাপ চাল চলন, বেহায়াই হচ্ছে খারাপ চাল চলন, স্বভাব খারাপই হচ্ছে খারাপ চাল চলন। আর খারাপ চাল চলনের ফলাফলই হচ্ছে জাহান্নাম। ভালো চাল চলন আছে যার, জান্নাত আছে তার। ভালো চাল চলন নেই যার, জাহান্নাম আছে তার।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতাল জাজারিউল জাওয়াজ, যারা অহংকারী, যারা মদ মেজাজি, যারা বদ মেজাজি, যারা অহংকারী, যারা স্বৈরাচারী, এমন ব্যক্তির কাছে ভালো চাল চলন থাকে না, এমন ব্যক্তি জান্নাতে যাবে না, এরা জাহান্নামে যাবে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, আরো গুরুত্বপূর্ণ কথা একটু শোনেন, অবাক হবেন শুনে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা উখবিরকুম, আমি তোমাদেরকে বলে দিব নাকি, মাই ইয়াহরুমু আলান নারে, যে ব্যক্তি জাহান্নামের জন্য হারাম, অমান তাহারমুন নার আলাইহে, আর জাহান্নামী যার উপরে হারাম। যে ব্যক্তি জাহান্নামের জন্য হারাম, জাহান্নামী যার জন্য হারাম। বলেন আল্লাহর নবী, সেটা কি? অনেক বড় কথা। জাহান্নাম যার জন্য হারাম, বলেন তো সেটা কি? তখন আল্লাহ রাসূল বলছেন, আলা কুল্লে হাইয়িন লাইয়িন কারিবিন সাহালিন, নরম চাল চলন যার, নরম স্বভাব যার, কোমল আচরণ যার, মিশুক যে, সহজ সরল যে, তার উপরে জাহান্নাম হারাম। সেই ব্যক্তিও জাহান্নামের উপরে হারাম। এক, মেজাজ নরম যার, দুই, স্বভাব কোমল যার, তিন, মানুষের সাথে মিশে চলে যে, চার, সহজ সরল যে, তার জন্য জাহান্নাম হারাম, সেও জাহান্নামের জন্য হারাম। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুমিন গিররুন করিম, মোমেন পুরুষ নারী হয় নরম আচরণের, মোমেন পুরুষ নারী হয় নরম স্বভাবের, মোমেন পুরুষ নারী হয় ভদ্র বিনয়ী নম্র আচরণের। অল ফাজরু খিবুল লাইম, পাপাচার, বদ, অহংকারী, বদমেজাজি হয় রূঢ় আচরণের, খারাপ আচরণের, দুশ্চরিত্রের। এই হলো মোমেন, আর এই হলো ফাজের। ধূর্ত যে, সেই হচ্ছে পাপাচার। কখনো ধূর্ত হবেন না, চালাক হবেন না, বুদ্ধিমান হবেন। মানুষ যেন আপনাকে বুদ্ধিমান মনে করে, চালাক মনে না করে। সব সময় মানুষের ক্ষতিতে থাকিয়েন না, নইলে মানুষ মনে করবে আপনি চালাক। সব সময় মানুষের উপকারে থাকিয়েন, তাহলে মানুষ আপনাকে বলবে বুদ্ধিমান। বুদ্ধিমান হওয়ার চেষ্টা করিয়েন, ধূর্ত হওয়ার চেষ্টা করিয়েন না। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আল মুমিন লিল মুমিন কাল বুনিয়ান, একজন মুমিন আর একজন মুমিনের জন্য প্রাসাদের মতো। একজন মুমিন আর একজন মুমিনের জন্য প্রাসাদের মতো। সুম্মা সাব্বাকা বাইনা আসাবেহি, পৃথিবীর মানুষ দেখো দেখো দেখো, এইভাবে প্রাচীরের মতো ডান হাত